ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এবার কুসুম এবং আয়ুষের সেই গোপন বিয়ের সমস্ত কথা এবার ফাঁস করে দিল শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করকে ইন্দ্রাণী গাঙ্গুলি চার্জ করে বলতে থাকে যে শঙ্কর, তুমি এতটা নিষ্ঠুর কী করে হতে পারলে, তুমি এতটা নিজ ঘৃণ্যমানের কাজ করার আগে তোমার একবারও বুক কাঁপলো না? নিজের সন্তানকে তুমি নিজে মেরে ফেলতে চলেছিলে। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কর্তামা, আমি তো এক্ষুনিও যদি জানতে পারি না যে কুসুম এখনও পর্যন্ত প্রাণে বেঁচে আছে, তাহলে ওকে আমি এক্ষুনি গুলি করে আমি মেরে ফেলবো। তার কারণ আমি কোনো মতে চাই না যে ওই অলক্ষণী মেয়ে বেঁচে থাকুক, কারণ ওই অলক্ষণী মেয়ের সমস্ত চিহ্ন আয়ুষ বাবার সঙ্গে ওর যত রকমের সম্পর্কের যে সমস্ত চিহ্নগুলো ছিল সেই সমস্ত কিছু আমি মুছে ফেলেছি। তাই আমি চাই না যে কোনো মতে জীবিত হয়ে এই মেয়ে আবার সেই বাড়িতে ফিরে গিয়ে আবারও সেই নোংরা কাজে নিজেকে লিপ্ত করে ফেলুক। তার জন্য আমি চাই ও যাতে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কেন তোমার মেয়ের প্রতি এতটা তোমার অবিশ্বাস, বলো তো কুসুমের সম্পর্কে তুমি কতটুকুই বা জানো? নিজের মেয়েকে তুমি অবিশ্বাস করছো, যেখানে কিনা আমি তোমার মেয়েকে অন্ধের মতন বিশ্বাস করি। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আপনি কি বুকে হাত দিয়ে একবারও বলতে পারবেন কর্তামা যে আপনার ছেলে দুধে ধোয়া তুলসী পাতা? কারণ আপনার ছেলে দিনের পর দিন আমার মেয়েকে নিজের ভালোবাসায় লিপ্ত করে ওকে উস্কে দিয়েছে ভালোবাসার সম্পর্কে জড়াতে, এবং তার থেকেও বড় কথা ওকে সাহস জুগিয়েছে, ওকে স্বপ্ন দেখিয়েছে যে কুসুমও একদিন রাজরানী হতে পারবে এবং আপনাদের বাড়ির বড় বউয়ের মর্যাদা পাবে। এবং সেই সমস্ত স্বপ্ন দেখিয়েছে স্বয়ং আপনার ছেলে, এবং আপনার ছেলের তাড়নায় আজকে কুসুম এত বড় একটা দুঃসাহস দেখিয়েছে আয়ুষ বাবাকে ভালোবাসার। এবং শুধুমাত্র সেখানেই যে তারা থেমে গিয়েছে সেরকমটা নয়, তারা গোপনে বিয়েও সেরে ফেলেছে। এবং আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি গিয়ে কুসুমকে একবার ভালো করে দেখে আসুন। আপনি তো সধবা, একজন সধবা স্ত্রী হয়ে তো আপনি নিশ্চয়ই সধবার চিহ্ন সম্পর্কে খুব ভালো করে অবগত আছেন। তাহলে আপনি হয়তো বা দেখতে পাবেন যে কুসুমের হাতে নোয়া বাঁধানো এবং সিঁথিতে সিঁদুর এবং সেই সমস্ত কিছু ও আমাদের সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত পড়ে চলেছিল। এবং সেই সমস্ত কিছু কার নামে ও পড়ে সেটা জানতে চাইবেন না? সেটা হলো আপনার ছেলের মঙ্গল কামনা করে, কারণ ওদের গোপনে বিয়েও হয়ে গিয়েছে এবং এই সমস্ত কিছু সম্পর্কে নিশ্চয়ই করতাম আপনি জানেন না। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা, তুমি এই লোকের, এই মিথ্যাবাদী লোকের একটা কোনো কথা তুমি বিশ্বাস করো না, কারণ আমার কোনো মতেই মনে হয় না যে শঙ্কর কাকা আদৌ সেই স্টেবল সেন্সে আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, শঙ্কর কী বলছে বলো তুমি আমাকে, তুমি কোনো মতেই আমাকে অন্তত মিথ্যে বলতে পারবে না, বলো আয়ুষ, চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, কুসুম এবং আমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে এবং তার থেকেও বড় কথা সেটা খুব গভীরে চলে গিয়েছে, এবং তার থেকেও বড় কথা এর থেকে বেশি কোনো কিছু আমি তোমাকে এখন এই মুহূর্তে অন্তত চাপাই দিতে রাজি না। হ্যাঁ, তোমরা যদি আমাকে বলো যে কুসুমকে এই মুহূর্তে বিয়ে করে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে, তাহলে আমি অবশ্যই সেটা দেবো। এবং শঙ্কর কাকা, তুমি যেটা বললেন না যে কুসুম আমার নামে লুকিয়ে যদি সিঁথিতে সিঁদুর পড়েও থাকে, তাহলে সেই অধিকারটা আমি দিয়েছি এবং আমি হাজারবার আমি বেঁচে থাকতে আমি কুসুমকে সেই অধিকারটা দেবো। ও যাতে প্রতিনিয়ত আমার নামে সিঁথিতে সিঁদুর পড়ে এবং সেই অধিকার থেকে ওকে কেউ বঞ্চিত করতে পারবে না। সেটা আমার মা স্বয়ং নিজে হলেও আমি সেটা হতে দেবো না, অন্তত আয়ুষ বেঁচে থাকতে তো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।